বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ধারাবাহিক সাজেশন ক্লাসে। আজকে পঞ্চম শ্রেণীতে যারা বৃত্তি পরীক্ষা দিবা অথবা দিবা না, সবার জন্যই ক্লাসটা ইম্পর্ট্যান্ট। আমরা পড়ব হচ্ছে পঞ্চম শ্রেণীর বিজ্ঞানের চতুর্থ অধ্যায় বয়সন্ধিকাল। এই বয়সন্ধিকাল অধ্যায়ের শূন্যস্থান পূরণ যা আছে সাজেশনমূলকভাবে ইনশাল্লাহ আমরা এটা পড়ব। আচ্ছা, তাহলে চলো শুরু করি। শূন্যস্থান পূরণ পড়ার ক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই মূল বইটা, তার মানে মেইন বইটা ভালো করে রিডিং পড়তে হবে, তাহলে তুমি যে কোনো শূন্যস্থান পূরণ আনসার করতে পারবা। তাহলে চলো শুরু করি। 1 নাম্বার, পরিবারের বড় সদস্যদের সাথে বয়সন্ধিকালীন পরিবর্তনগুলো নিয়ে ড্যাশ আলোচনা করে সাহায্য পেতে পারি। তো এখানে পরিবারের সদস্যদের সাথে আমরা কি করব? খোলা মনে আলোচনা করব। খোলা মনে আলোচনা করে সাহায্য পেতে পারি, এটা হবে এখানে। নেক্সট 2 নাম্বারটা হচ্ছে বয়সন্ধিকালীন সমস্যায় প্রয়োজনে ড্যাশ সাথে কথা বলবো। কাদের সাথে কথা বলবো? স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলবো। কারণ আমার যে প্রবলেমটা হচ্ছে, আমি যদি স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলি তাহলে হবে কি? তাহলে হচ্ছে আমি প্রবলেমটা বুঝে উঠতে পারবো যে না, এটা আমার শরীরের স্বাভাবিক চেঞ্জ। আচ্ছা, নেক্সট 3 নাম্বার, বয়সন্ধিকালীন পরিবর্তনগুলোকে ড্যাশ হিসেবে উপলব্ধি করতে হবে। বয়সন্ধিকালীন যে পরিবর্তনটা আছে এই পরিবর্তনটাকে কিন্তু আমাকে স্বাভাবিক হিসেবে উপলব্ধি করতে হবে। স্বাভাবিক হিসেবে। আচ্ছা, নেক্সট, শরীরের বৃদ্ধি ও বিকাশের জন্য পর্যাপ্ত ড্যাশ প্রয়োজন। এই যে তোমার শরীর যে বৃদ্ধি হবে, বিকাশ হবে, এই বৃদ্ধি ও বিকাশের জন্য পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন। এবার আসি 5 নাম্বার, বয়সন্ধিকালে ড্যাশ ও ড্যাশ খাদ্য গ্রহণ খুবই প্রয়োজন। বয়সন্ধিকালে এই যে তোমার যে বিভিন্ন চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জের জন্য কিন্তু তোমাকে সুষম খাদ্য খেতে হবে, পুষ্টিকর খাদ্য খেতে হবে। তার মানে বয়সন্ধিকালে সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ খুবই প্রয়োজন। 6 নাম্বার, মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ড্যাশ পর্যায়ে হলো বয়সন্ধিকাল। তা মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে তো বয়সন্ধিকাল, এটা তো অবশ্যই। তারপরে আরেকটা ব্যাপার আছে, এটা খুব সংবেদনশীল একটা পর্যায়। তার মানে হচ্ছে মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পর্যায় হলো বয়সন্ধিকাল। 7 নাম্বার হচ্ছে বয়সন্ধিকালে ছেলে মেয়েদের মুখে ড্যাশ থাকতে পারে। আমাদের মুখে বয়সন্ধিকালে কি হয়? ব্রণ হয় না? এইটাই, তার মানে ব্রণ থাকতে পারে। নেক্সট, ছেলেদের বয়সন্ধিকালে ড্যাশ থেকে ড্যাশ বছর। আমরা জানি ছেলেদের বয়সন্ধিকাল কত থেকে কত বছর? 9 থেকে 15 বছর, তাই না? আর মেয়েদের 8 থেকে 13 বছর। ঠিক আছে। আবার 9 নাম্বার শূন্যস্থান পূরণটা যদি দেখি, মেয়েদের বয়সন্ধিকাল ড্যাশ থেকে ড্যাশ বছর। আমি একটু আগেই বলেছি কত থেকে কত বছর হবে মেয়েদের, তো 8 থেকে 13 বছর। তারপরে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো কি? আমাদের জীবনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ধাপ হচ্ছে বয়সন্ধিকাল, কারণ এখানেই আমাদের চেঞ্জটা হচ্ছে। নেক্সট 11 নাম্বার, মানুষ ড্যাশ থেকে কিশোরে পা রাখে। তো এই যে মানুষ ড্যাশ থেকে কৈশোরে পা রাখছে, এটা কি? বাল্যকাল থেকে, কারণ ওই সময়টা আমরা বাল্যকালে ছিলাম, এইবার আমরা কৈশোরে পদার্পণ করলাম। নেক্সট, বয়সন্ধিকালে ছেলে মেয়েদের শরীর ড্যাশ পায়। তো বয়সন্ধিকালে খেয়াল করবো কি, বয়সন্ধিকালে আমাদের শরীরটা খুব দ্রুত বৃদ্ধি পায়। তার মানে এখানে কি হবে? দ্রুত বৃদ্ধি পায়। এবার 13 নাম্বার, বয়সন্ধিকালে মেয়েদের প্রতি মাসে ড্যাশ হয়, রক্তক্ষরণ হয়। বয়সন্ধিকালে মেয়েদের, খেয়াল করতে হবে মেয়েদের কথা বলছে, মেয়েদের প্রতি মাসে রক্তক্ষরণ হয়। তারপরে বই পড়ার অভ্যাস, ছবি আঁকা, ধর্মচর্চা ড্যাশ স্বাস্থ্যের উন্নতি ঘটায়। তাহলে এই যে বই পড়ার অভ্যাস বলো, তারপর ধর্মচর্চা বলো, ছবি আঁকা বলো, এটা আমাদের আসলে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। আমাদের মনের যে প্রশান্তি এটা সৃষ্টি করে, এটা কিন্তু করতে হবে আমাদেরও। নেক্সট, ড্যাশ বা ড্যাশ নয়, বয়সন্ধিকালীন পরিবর্তনকে স্বাভাবিকভাবে নিতে হবে। তার মানে কি নয়, এই বয়সন্ধিকালটাকে ভয় পাওয়া যাবে না, হ্যাঁ, লজ্জা পাওয়া যাবে না। তার মানে ভয় বা লজ্জা নয়, বয়সন্ধিকালীন পরিবর্তনকে স্বাভাবিকভাবে নিতে হবে। নেক্সট, বয়সন্ধিকালীন সমস্যা নিয়ে ড্যাশ সঙ্গেও আলোচনা করা যায়। তার মানে বয়সন্ধিকালীন সমস্যা নিয়েও তাদের সাথেও আলোচনা করা যায়। কাদের সাথে? শিক্ষকদের সাথে আলোচনা করা যায়, কারণ বাবা মার পরে তো শিক্ষকের স্থান, সেই তোমার ভালো মন্দ বুঝতে পারবে। তার মানে এখানে বলতে পারি বয়সন্ধিকালীন সমস্যা নিয়ে শিক্ষকের সাথেও আলোচনা করা যায়। ঠিক আছে।
তাহলে এই ছিল হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণের সাজেশন। সবাই অনেক, অনেক, অনেক ভালো থাকো। সবার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম।